আযাবের কারণ হয়ে যায়, পরীক্ষার কারণ হয়ে যায়, অশান্তির কারণ হয় যদি আল্লাহ প্রদত্ত এই সম্পদ, আল্লাহ প্রদত্ত এই সন্তান আল্লাহর দ্বীনের উপরে না চালায়, আল্লাহ প্রদত্ত সম্পদ আল্লাহ দ্বীনের জন্য ব্যয় না করে, তাহলে এই সন্তান, এই সম্পদ, এটা আযাবের কারণ হয়, অশান্তির কারণ হয়, এটা আমাদের জন্য অভিশাপের কারণ হয়। সম্মানিত পর্দানিশীল মা ও বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক জায়গার মধ্যে বললেন সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, এটা দুনিয়ার সুন্দর সম্পদ, দুনিয়ার সুন্দর। আবার অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, এই সম্পদ এবং সন্তান পিতামাতার জন্য এটা হলো পরীক্ষা। সম্পদ যার আছে এই সম্পদ তার জন্য পরীক্ষা, সন্তান যার আছে সন্তান তার জন্য পরীক্ষা। সন্তান এটা একজন পিতামাতার জন্য পরীক্ষা, আবার সম্পদ যার সম্পদ আছে তার জন্য সম্পদ এটা পরীক্ষা। তো পরীক্ষায় যদি ভালো ফলাফল হয় তাহলে জান্নাত, আর যদি পরীক্ষার মধ্যে ফলাফল খারাপ আসে জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে এত ভাগ থাকবে না, মানুষ দুই ভাগে ভাগ হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। যদি এই সন্তান আল্লাহর নিয়ামতের কদর আদায় করে, শুকরিয়া করে, সন্তানকে দ্বীন শিখায়, সন্তানকে নামাজ শিখায়, সন্তানকে সত্য কথা বলতে শিখায়, দ্বীনের উপরে উঠায়, সন্তানকে মালওয়ালা তার মালকে দ্বীনের জন্য খরচ করে, মালকে দ্বীনের জন্য খরচ করে, পরিবারের জন্য খরচ করে, সহিহ তরিকায় খরচ করে, তাবলীগের জন্য খরচ করে, দ্বীনি মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করে, গরিবকে সদকা করে, তাহলে এই সম্পদ জান্নাতে যাওয়ার কারণ। আর এই সম্পদ যদি এলোমেলো ব্যবহার করে, হারাম তরিকায় উপার্জন করে, হারাম পথে ব্যয় করে, যে সম্পদ ছিল জান্নাতে যাওয়ার কারণ, এই সম্পদ জাহান্নামে যাওয়ার কারণ হবে। প্রিয় পর্দানিশীল মা ও বোনেরা, এজন্য আমরা মহিলা তালিমে আসলাম, কি শিখলাম? এই মহিলা তালিমে আসা তখনই সার্থক হবে যদি মহিলা তালিমে আসার আগে আমাদের চলাফেরা ব্যতিক্রম ছিল। মহিলা তালিমে আসার কারণে আমার চলাফেরার মধ্যে দ্বীন চলে আসে, আমার কথার মধ্যে জিকির চলে আসে, আমার কথার সুরশ্বাসের মধ্যে শুকরিয়া আসে, আলহামদুলিল্লাহ আসে। ছেলে সন্তানকে যদি আমরা দ্বীনের জন্য ব্যয় করি, ছেলে সন্তানকে যদি দ্বীনের জন্য অর্থ করি, আমাদের উপার্জিত সম্পদগুলোকে যদি দ্বীনের পথে কিছু ব্যয় করি, তাহলে আমাদের এই কষ্ট করে মহিলা তালিমা আসা, এই সময় ব্যয় করা কষ্ট, এটা আখিরাতে যাওয়ার সবব হবে ইনশাআল্লাহ আযীম। প্রিয় পর্দানিশীল মা বোনেরা, মা বোনেরা আসলে জান্নাতে যাওয়ার একেবারে সহজ উপায়। পুরুষদের অনেক দায়িত্ব আছে, কিন্তু মহিলারা অতি অল্পতেই জান্নাতে যেতে পারে। ইসলামের মধ্যে মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কম, পুরস্কার দেওয়া হয়েছে বেশি। ইসলামের মধ্যে মহিলাদের দায়িত্ব কম, পুরস্কার বেশি। একজন মহিলা থাকবে ঘরে, তার রিজিকের দায়িত্ব স্বামীর কাঁধে, তাহলে থাকতেছে আরামে ঘরে, কিন্তু তার জন্য খাবারের চিন্তা করতেছে আরেকজন পুরুষে। একমাত্র ইসলামের সুবিধা এটা, মহিলাদের দায়িত্ব কম, তবে মহিলাদের পুরস্কার বেশি। একজন পুরুষ জিহাদের ময়দানে জিহাদ করে মারা গেলে জান্নাতে যাবে, আর একজন মহিলা ঘরে শুয়ে যদি রোগে মারা যায় অথবা সন্তান হইতে এমত অবস্থায় আল্লাহর হুকুমে মারা যায়, এই মহিলাটা সোজা জান্নাতে চলে যাবে। তাহলে থাকলেও ঘরে হয়তো শুয়েছিল না বসেছিল, কিন্তু মরে গেছে, আল্লাহর হুকুমে জান্নাত। আর একজন পুরুষ পুরা দিন কষ্ট করলো, আবার সময় সময়ে আল্লাহর দ্বীনের জন্য জিহাদে গেল, তার নিজের জীবন দিয়ে দিছে, নিজের রক্ত দিয়ে দিছে, নিজের মাথা দিয়ে দিছে, তারপরে জান্নাত। এজন্য মহিলাদের দায়িত্ব কম, পুরস্কার বেশি। মহিলারা থাকবে ঘরে, হাসতে হাসতে সহজে জান্নাতে চলে যাবে।
কিয়ামতের ময়দানে মহিলাদের হিসাব কম। শুধু একটু যদি সহজে, শুধু একটু যদি ইসলাম অনুযায়ী চলে, তাহলে মহিলারা জান্নাতে বেশি যাবে। প্রিয় মুসলিম মা ও বোনেরা, তো এই সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এটা একজন মা বাবার গুরুত্বপূর্ণ দায়িত্ব। যদি কোনো পিতা মাতা নিজের এই দায়িত্ব আদায় না করে, তাহলে পিতা মাতা তার দায়িত্ব অবহেলার কারণে কিয়ামতের ময়দানে যদি এই ছেলে জাহান্নামী হয়, তো এই ছেলে শুধু একা জাহান্নামে যাবে না, বরং তার পিতা মাতাকে নিয়েই জাহান্নামে যাবে। মনে করেন কোন ছেলের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল জান্নাতে যাওয়া, তো ছেলে আল্লাহর দরবারে বলবে, وقالوا ربنا إننا أطعنا سادتنا وكبراءنا فأضلونا الساء السبيل. قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا الساء السبيل. ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا. যদি কোন দলীয় কর্মীর ব্যাপারে সিদ্ধান্ত হয় জাহান্নামে যাওয়ার, তো দলীয় কর্মী নেতার বিরুদ্ধে আপিল করবে, আল্লাহর কাছে সাক্ষী দেবে, হে রব্বুল আলামিন, এই নেতার অনুসরণ করতে গিয়ে আজকে আমি জাহান্নামে। নেতা আমাকে যখন যে আদেশ করেছে সেই আদেশ পালন করার অপরাধে আজকে আমি জাহান্নামে। আমাকে যদি জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে আমার আগে আমার নেতাকে জাহান্নামে দিতে হবে। শুধু জাহান্নামে দিলেই হবে না, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাকে যদি আযাব দেওয়া হয় একগুণ, আমার নেতাকে আযাব দিতে হবে দ্বিগুণ। আমাকে যদি আযাব দেওয়া হয় 70%, নেতাকে দিতে হবে তার ডবল। তো ঠিক কোন সন্তান যদি জাহান্নামী হয়, সন্তান পিতামাতার ব্যাপারে আল্লাহর দরবারে অভিযোগ করবে, রব্বুল আলামিন, আমি জাহান্নামে হওয়ার পিছনে আমি একা দোষী নই, বরং আমার পিতামাতার ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমি জাহান্নামে। আমার পিতামাতার দায়িত্ব ছিল আমাকে দ্বীন শেখানো, আমার পিতামাতার দায়িত্ব ছিল আমার কালিমাকে সহি করে দেওয়া, আমার পিতামাতার দায়িত্ব ছিল আমার কোরআনকে শুদ্ধ করে দেওয়া, আমার পিতামাতার দায়িত্ব ছিল আমার কালিমাকে সহি করে দেওয়া, ঈমানকে সহি করে দেওয়া, যাকাতের ইলম শিক্ষা দেওয়া, হজের ইলম শিক্ষা দেওয়া, নামাজের ইলম শিক্ষা দেওয়া, পবিত্রতার ইলম শিক্ষা দেওয়া। এটা আমার পিতামাতার দায়িত্ব ছিল। কাদের সাথে দেখা করা যাবে, কাদের সাথে দেখা করা যাবে না, কাদেরকে বিবাহ করা যাবে, কাদেরকে বিবাহ করা যাবে না, এগুলা শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার পিতামাতার ছিল। আমার পিতামাতা তাদের করণীয় দায়িত্ব আদায় না করার অপরাধে আজকে আমি জাহান্নামে। সুতরাং আমি একা জাহান্নামে যাব কেন? আমাকে যদি জাহান্নামে যেতেই হয়, তাহলে সর্বপ্রথম আমার পিতামাতাকে জাহান্নামে দিতে হবে। শুধু জাহান্নামে দিলেই হবে না, বরং আমাকে যদি একগুণ শাস্তি দেওয়া হয়, আমার পিতামাতাকে দ্বিগুণ শাস্তি দিতে হবে। আমাকে যদি 100% আগুন দেওয়া হয়, আমার পিতামাতাকে তার থেকেও বেশি দিতে হবে। সন্তানশীল মা ও বোনেরা, দুনিয়াতে সন্তানকে পেটে নিয়ে কষ্ট করলেন, আবার দুধ পান করানোর জন্য কষ্ট করলেন, সন্তান লালন পালনের কষ্ট, সন্তান পেটে রাখার কষ্ট, সন্তানকে দুধ পান করানোর কষ্ট, সন্তানকে মানুষ করার কষ্ট। এতগুলো কষ্ট করার পরেও যদি সন্তানকে দ্বীন না শিখান, সন্তানকে নামাজ না শিক্ষা দেন, তাহলে আপনার দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার জীবনেও কষ্ট করলেন, সন্তানকে পেটে নিলেন, সন্তানকে দুধ খাওয়াইলেন, সন্তানকে রোদ্রে আর বৃষ্টির মধ্যে কষ্ট করে সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করলেন। সবচেয়ে দুঃখের বিষয় হলো, এমন সন্তান যদি আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করে, এমন মা বাবার জন্য সবচেয়ে বড় দুঃখের খবর এটা ছাড়া আর কোনো খবর হতে পারে না। যে সন্তান দুনিয়াতে বাবাকে কেউ ধমক দিলে, রাতের গভীরে ওই লোকের বাড়িতে গিয়ে হামলা করতো, আমার বাবাকে ধমক দিলে কেন, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। যে সন্তানের সামনে বাবাকে কেউ ধমক দিতে পারতো না, মারবে তো দূরের কথা, যেই সন্তানের সামনে মায়ের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, মারবে তো দূরের কথা, এমন সন্তান যদি আপনার আমার অবহেলার কারণে জাহান্নামী হয়ে যায়,